হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো তোমাদের যে বিহার স্টেটের নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের 10 নম্বর পয়েন্টে যদি দেখো নর্মালাইজেশন ব্যাপারটি, তোমাদের এক্সাম অনেকেরই হয়েছে বিহার স্টেটের, আবার অনেকেরই বাকি আছে। কিন্তু এই নিয়ে তোমরা চিন্তিত যে নর্মালাইজেশন ব্যাপারটি কি, এবং এখানে আমাদের নাম্বার কাটা গেলে কতটা কাটা যায়, এবং এক্সামে যে 150 নাম্বারের পরীক্ষা হবে সেখানে 150টি প্রশ্নের উত্তর করলে আমাদের কত নাম্বার কাটা যেতে পারে, সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তোমাদের যে সমস্ত বন্ধুরা বিহার স্টেটের এক্সাম দিতে চলেছে বা দেওয়া হয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বিহার স্টেটের এই ধরনের আপডেট পেতে থাকবে। তো দেখো, তোমাদের বিহার স্টেটের যে মূল নোটিফিকেশন, সেই মূল নোটিফিকেশনের যদি 10 নম্বর পয়েন্টে যাও সেখানে নর্মালাইজেশন ব্যাপারটি আছে, ঠিক আছে। তো সেখানে দেখে নাও সেখানে উল্লেখ আছে যদি কোনো পরীক্ষার্থী যে ধরে নাও 150টি প্রশ্নের উত্তর করেছে, কিন্তু সেখানে তার প্রাপ্ত নম্বর অর্থাৎ র স্কোর যে 150টি প্রশ্নের মধ্যে 76টি সঠিক করেছে, অর্থাৎ তার প্রাপ্ত নম্বর 76 হওয়া উচিত ছিল, কিন্তু নর্মালাইজেশন করার পরেই তার নাম্বারটা মনে রাখবে 74.90 হয়ে যেতে পারে, অর্থাৎ সে ফেল হয়ে যাবে। দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, তো তোমাদের প্রত্যেককে, সে এসটি হতে পারো, ওবিসি হতে পারে, যে কোনো ক্যাটাগরির তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে 50% স্কোর পেতেই হবে। কিন্তু তুমি যদি বিহারের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমার নাম্বারে ছাড় পাবে তুমি, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যে পার্সেন্টেজ আছে পাস মার্ক সেটা পেতে হবে, এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রেও যে পাস মার্ক সেটা পেলেই হবে। কিন্তু তুমি যখন বাইরের স্টেট থেকে এক্সাম দিতে যাচ্ছ তোমাকে কিন্তু সেখানে 50% নাম্বার পেতেই হবে, অর্থাৎ 75 তুলতেই হবে। এখানে নর্মালাইজেশনের ব্যাপারে আসি যে তোমাদের কি করণীয় পরীক্ষার ক্ষেত্রে। দেখো, যে পরীক্ষার ক্ষেত্রে হিসেব করে করে উত্তর দেয়া যে অতটাও সহজ নয়, যে 75টি আমার ঠিক হয়েছে আর করব না, এইভাবে যে অনেকটা হিসেব করে করে আমাদের করাটা সহজ নয়, তবু যতটা সম্ভব করার চেষ্টা করবে। আর তোমাদের আমি বলবো যে 150 নাম্বারের যে পরীক্ষা, সেই 150টি প্রশ্নের এই উত্তর তোমরা করার চেষ্টা করবে। বিহার স্টেটের এই এক্সামে নেগেটিভ মার্কিং নেই, তাই চিন্তা করো না, ঠিক আছে। ধরে নাও তুমি 150টি প্রশ্ন অ্যাটেম্প্ট করেছো, 70টি তোমার শিওর যে সঠিক হবেই, কিন্তু যে আর 80টি প্রশ্নের উত্তর করেছো, সেখান থেকে তুমি যা হোক যদি দাগ দাও অন্তত সেখান থেকে 20টি ঠিক হবেই, অর্থাৎ তোমার নাম্বারটা 90 হয়ে যাবে। এখানে নর্মালাইজেশন যদি লাগু হয়েও থাকে, যারা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেটে যেমন ডিএলএস মেথড আছে, বৃষ্টি হলে, ঠিক আছে, যে নানা রকম যে মেথড প্রক্রিয়া আছে, সেখানে যেমন ডিএলএস মেথড কারো মাথায় ঢোকে না, এখানে নর্মালাইজেশন প্রসেসটাও সেরকম। এই মেথডটাও যে বিহারের যারা স্টুডেন্ট বা টিচার আছে তাদেরও এই জিনিসটা মাথায় আসে না, তো বিহার বোর্ডে সেটা নিয়ে কিন্তু যা বিস্তারিত দেখার সেটা দেখে। তবে আমি তোমাদের বলবো যে 150টি প্রশ্নের ঠিক উত্তর করবে। যদি নর্মালাইজেশন আওতায় তুমি পড়ো তাহলে বড্ড জোর 1-2 নাম্বার কাটা যাবে, তার বেশি নয়, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই ভালোভাবে এক্সাম দেবে, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অল দ্য বেস্ট প্রত্যেককে এক্সামের জন্য।